দৈনন্দিন জীবনে আমরা সবাই খুবই ব্যস্ত, তাই ইচ্ছে করে মাঝে মাঝে কাজের ফাঁকে কোথাও হারিয়ে যেতে। আর সবথেকে ভালো গেটওয়ে ডেস্টিনেশন হচ্ছে গিয়ে দীঘার তাজপুর বিচ। কিন্তু শুধু গেলেই তো হবে না, থাকা খাওয়ার জন্য একটা ভালো জায়গা তো দরকার। তাই চলুন আজকে আপনাদেরকে নিয়ে চলি স্যান্ডস কোর্টইয়ার্ড। এটা একটা রিসর্ট কাম হোটেল। আজকে আমার চোখ দিয়েই এটা আপনাদেরকে একটুখানি ঘুরে দেখাবো। চলুন তাহলে ভেতরে ঢোকা যাক। ঢোকার সঙ্গে সঙ্গে আপনাদের চোখে পড়বে একটা ওপেন পার্কিং স্পেস, যেখানে আপনারা নিজের ভেহিকল খুব ইজিলি রাখতে পারবেন উইদাউট এনি হ্যাসল। খুব সুন্দর করে সাজানো একটা বসার জায়গা আপনাদেরকে প্রথমেই ওয়েলকাম করবে, আর আপনাদের ইচ্ছে করবে এখানেই যেন সারা দিনটা বসে কাটিয়ে দিই। তারপরে আপনারা কিন্তু নিজের রুমের কি কালেক্ট করতে পারবেন রিসেপশন এরিয়াতে গিয়ে। চলুন ওটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে রিসেপশন এরিয়া, এখানে আপনারা গিয়ে সব ডিটেলসে জানতে পারবেন আপনাদের রুম নাম্বার, অ্যামিনিটিস কী আছে, এভরিথিং। আর এখানে কিন্তু ওয়েটিং স্পেসও আছে। রিসর্টের মাঝখানে দেখতে পাবেন একটা ওপেন ওয়াটার বডি, যেখানে আপনারা ফিশিংও করতে পারবেন। ও হ্যাঁ, এখানে কিন্তু অনেক ধরনের অ্যামিনিটিসও আছে, তার মধ্যে রাইফেল শুটিং রেঞ্জ, ক্যারাম ইত্যাদি কিন্তু রয়েছে। আজকে আপনাদেরকে আমি রুমগুলো একটুখানি দেখিয়ে দেবো। অনেক ধরনের কিন্তু এখানে রুম পাওয়া যায়। আর এটা হচ্ছে কি ডুজ অ্যান্ড ডোন্টস অফ স্যান্ডস কোর্টইয়ার্ড, মানে রুলস বললেই চলে। এটা একবার পজ করে দেখে নেবেন। চলুন তাহলে রুমগুলো দেখে আসি। রুমগুলো সত্যি অনেকটাই স্পেশিয়াস, আর এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন নানা রকমের অ্যামিনিটিস। যেমন আপনারা পাচ্ছেন স্মার্ট টিভি প্লাস ওয়াইফাই, যেটা পুরো ক্যাম্পাসেই কিন্তু অ্যাভেলেবল। আপনারা হোটেলের সব জায়গাতেই কিন্তু ওয়াইফাই ফেসিলিটি পাবেন। এই যে হচ্ছে কি রুম, এখানে কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু বেডশিটগুলোকে পাতা রয়েছে। আর আমি যেটাকে সবথেকে বেশি প্রাধান্য দিই সেটা হচ্ছে গিয়ে একটা ক্লিন ওয়াশরুম, যেটা আমি দেখতে পেয়ে গেছি। মর্নিং কফি আর মর্নিং টি আপনারা কিন্তু নিজেদের মতন রুমের মধ্যে বানিয়ে নিতে পারবেন, কারণ এখানে শেষে রাখা রয়েছে সুগারের, কফির আর চায়ের সঙ্গে একটা কেটেলও রয়েছে। এটা আরেকটা রুম, যেখানে এসিও দেখতে পাচ্ছি আমি। রুমটা সত্যি আমার দেখে মনে হচ্ছে যে এখানে কিন্তু সময় কাটানোটা খুবই পিসফুল হবে। একটা কাবার্ডও পেয়ে যাচ্ছেন, যেখানে আপনারা নিজের জামা কাপড় ভালো করে রাখতে পারবেন। এই ওয়াশরুমটাও দেখে নিন একটুখানি, এটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম। আর এটা হচ্ছে কি আরেকটা রুম, আমি চেষ্টা করছি প্রত্যেকটা রুম আপনাদেরকে দেখানো। এখানে আমি যা দেখতে পেলাম যে 4 জন কিন্তু ইজিলি শুতে পারবে। রুমের ডিটেলসগুলো আমি আগেই দিয়ে দিয়েছি। নাম্বার কিন্তু স্ক্রিনে ফ্ল্যাশ করবে, আপনারা ফোন করে তাড়াতাড়ি করে বুকিং করে নেবেন। এবার চলুন খাওয়া দাওয়ার পালায় যাওয়া যাক। সঙ্গে কিন্তু থাকছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, লুচি, পরোটা, সবজি, বয়েলড এগ, এসব তো থাকছেই। সঙ্গে আপনারা লাঞ্চ ডিনারও করতে পারেন। আর যদি মনের মতন কিছু খেতে চান, এখানকার শেফদেরকে আপনারা বলতে পারেন, ওনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতন খাবার রেডি করে দেবে। এটা হচ্ছে কি মেনু, এটাও পজ করে দেখে নেবেন। আর তারপরে আপনারা যেতেই পারেন বাইরে বসে একটুখানি আড্ডা দিতে পারেন, গল্প করতে পারেন। আমার তো জায়গাটা খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর একটা অ্যাফোর্ডেবল প্লেস। তাড়াতাড়ি করে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে বুকিংটা করে নিন। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।